শ্রুতির বিয়ের বেনারসি সার্থকের সাথে কিনতে যাওয়া মাত্রই দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শ্রুতকে যখন বাড়ি থেকে পিক আপ করার জন্য সার্থক চলে আসে, ঠিক সেই মুহূর্তেই সার্থককে দেখে শ্রুতের বৌমনি এবং রাই বলতে থাকে যে যা তোর উঠবি, হাজব্যান্ড চলে এসেছে, নিশ্চয়ই ও তোর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে, নয়তো বা সময়ের আগেই কেন চলে আসবে বলতো, যথেষ্ট পরিমাণে তোর সাথে টাইম স্পেন্ড করতে চায়, তার জন্য ওর মধ্যে এতটা তাড়াহুড়া। তুই বরঞ্চ এখন তাড়াহুড়া করে রেডি হয়ে চলে যায়, দেখবি তোদেরই জন্যই ভালো হবে। ওদিকে এই কথা বলা মতো স্রোত বলতে থাকে যে মোটেও না, আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই তার সাথে কোথাও শপিংয়ে যাওয়া। তার থেকেও বড় কথা যে তার মতন একটা গম্ভীর লোকের সাথে যেখানেই যাই না কারণ আমার বোরিংই ফিল হয়। কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে এখনই এটা বলছো কী করে বলো তো, তখন দেখবো যে আমাদের জন্যই হয়তো বা তোমার কাছে সময় থাকবে না স্রোত, বিয়ের পর আমি দেখে নিব তোমার এই কথাগুলো, তখন তুমি মনে রেখো। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ যা বলেছো বৌমনি, যখন কিনা আমাদের সকলকে বারবার ফোন করে ম্যাডামের কাছ থেকে ম্যাডামের সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তুমি মিলিয়ে নিও। ওদিকে এই কথা বলা মাত্র সার্থকের সাথে যখন স্রোত গাড়িতে বসে শপিং মলে পৌঁছে যায়, ঠিক সেই মুহূর্তেই সার্থককে স্রোত বলতে থাকে যে দেখুন স্যার, আমি আপনাকে বলে দিচ্ছি যে আমার কাছে খুব একটা বেশি সময় নেই, তাই এরই মাঝখানে যা কিছু করার আপনি প্লিজ আমাকে চয়েস করে দিয়ে দিন, আমি বাড়ি ফিরে যাবো, কারণ আমার আপনার মতন একটা গোমরা মুখোর সাথে শপিং করতে মোটেও ভালো লাগে না। ওদিকে এই কথা মাত্র সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, আমারও কোনো রকম কোনো ইচ্ছা ছিল না, নিহাতি বাবা আমাকে এরকমভাবে রিকোয়েস্ট করলো বিধায় আমি রাজি হতে বাধ্য হলাম। ওদিকে এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, আমি তোমাকে একটা কথা স্টোরে নেওয়ার আগে বলে দিচ্ছি যে তোমার যখন যেটা পছন্দ হবে তুমি আমাকে বলবে, আমি সোজা সেটা কিনে দেবো, কিন্তু তার থেকেও বেশি যেটা তুমি আমার সাথে মোটেও সেখানে দাঁড়িয়ে ঝগড়াঝাটি করবে না, তাহলে লোক হাসাহাসি হবে, সেটা আমি মোটেও চাই না, আর আমার কিন্তু যথেষ্ট পরিমাণে সময়ের কমতি আছে। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আগে চলুন তারপর তো। তখন এই কথা বলা মাত্র স্টোরে যাওয়া মাত্র সার্থককে যখন স্টাফরা জিজ্ঞেস করতে থাকে যে স্যার আমরা কী দেখাতে পারি, তখন সার্থক বলতে থাকে যে এই স্টোরে সব থেকে এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবেন, কারণ আমি চাই না এমন কোনো কালেকশন আমার ওয়াইফ পড়ুক বিয়ের দিন যেটা কিনা অন্য কেউ পরে রেখেছে আগে। এই কথা বলা মতো সার্থকের দিকে এক দৃষ্টিতে স্রোত তাকিয়ে থাকে বলতে থাকে যে স্যার আপনি এতটা এক্সক্লুসিভ কেনই বা খুঁজছেন আমার জন্য বলুন তো, যেখানে কিনা আমাদের বিয়ের মেয়াদ মাত্র 1 বছরের, সেখানে এই এক্সক্লুসিভ ডিজাইনগুলো পরে আর এই স্মৃতিগুলো আঁকড়ে ধরে আমি কী করে বাঁচবো বলুন তো, এরকমভাবে আমাকে নিজের প্রতি এতটা দুর্বল করে দেবেন না স্যার। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে কী ব্যাপার, কী ভাবছো স্রোত বলো তো, উনি যে কালেকশনগুলো দেখাচ্ছে সেগুলোর মধ্যে থেকে চয়েস করো। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আপনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি বরঞ্চ চয়েস করে দিন। তখন একের পর এক বেনারসি দেখেও যখন সার্থকের কোনো মতে কোনো বেনারসি পছন্দ না হয়, ঠিক সেই সময় স্টাফরা বলতে থাকে যে স্যার আপনি কীরকম চাচ্ছেন, আপনি আমাদেরকে একটু ডেসক্রাইব করে বললে আমাদের খুঁজে বার করতে একটু সুবিধা হতো। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার এতটা খোঁজাখুঁজি করার তো কোনো কিছু নেই, যে কোনো একটা পড়লেই তো হলো। ওদিকে এই কথা বলা মাত্র হঠাৎ করে সার্থকের যখন একটা এক্সক্লুসিভ শাড়ির মধ্যে গিয়ে নজর পড়ে, ঠিক সেই সময়ই সেই শাড়িটাকে সার্থক নিয়ে এসে স্রোতকে পরিয়ে বলতে থাকে যে নাও ইটস লুকিং লাইক মাই ওয়াইফি। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত এক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে স্যার আপনার এই শাড়িটা ভালো লেগেছে। তখন সার্থক বলতে থাকে যে হ্যাঁ তোমাকে একদম পারফেক্ট মানিয়েছে এই শাড়িটা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।